আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃতজ্ঞতা বোধ খুবই দামি একটি বিষয়, মূল্যবান একটি সাবজেক্ট। সেটা কি যে আমি জীবনের বাঁকে বাঁকে মোড়ে মোড়ে আমি কৃতজ্ঞ থাকব। প্রথমে কৃতজ্ঞ থাকব আমার মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। কেন? সূরা ৩-এ বলছেন এবং সূরা বানী ইসরাইল ৮ম পৃষ্ঠায় বলছেন। সূরা ৩-এ চারবার কসম খেয়ে বলছেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই চারটা বিষয়ের কসম খেয়ে তারপরে জোরালো ভাষায় বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে অবশ্যই সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠতম সৃষ্টি। এই কথাটাই প্রতিধ্বনি সূরা বানী ইসরাইল ১৫তম পারা ৮ম পৃষ্ঠায় আসছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। তো এত সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন, এরপরে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, পাশাপাশি আমাদেরকে বিশ্বাসী মানুষ বানিয়েছেন। সুতরাং আল্লাহর সে নির্দেশ ফাশকুরুলি ওয়ালা তাকফুরুন, সূরা বাকারা ২য় পারার ২য় পৃষ্ঠায় আল্লাহ অর্ডার করছেন, এটা হুকুম, কৃতজ্ঞ থাকবে, কৃতজ্ঞতা বোধ থাকবে। আরেকটা হচ্ছে কে বাঁচিয়ে রেখেছেন, মায়ের যখন গর্ভে ছিলাম কে খাবার সরবরাহ করেছে। আল্লাহ তাআলা সেই সূরা নাহাল ১৪তম পৃষ্ঠাও বলছেন সেই মায়ের পেটে থাকা অবস্থায় যখন যে পরিমাণ যা প্রয়োজন সরবরাহ করেছেন কে? আল্লাহ। সুতরাং তার প্রতি কৃতজ্ঞ থাকব। দুনিয়াতে আসার পরে আমার দাঁত ছিল না, আমার মায়ের মধ্য থেকে আমার সে উপযুক্ত খাবার ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন, আমি মুসলিম হিসাবে বেঁচে আছি, কৃতজ্ঞ থাকব। পাশাপাশি মানুষের কাতারে যাদের মাধ্যমে দুনিয়াতে আসছে সেই মা বাবা, তাদের প্রতি অবশ্যই আমি কৃতজ্ঞ থাকব। কারণ হাদিসে আসছে হুমা জান্নাতুকুমা আও নারুকুমা, এই মা বাবা তোমার জন্য জান্নাতের কারণ হবে অথবা জাহান্নামের কারণ হবে। এই কথাটাও আরো সুন্দরভাবে সূরা বানী ইসরাইল ১৫তম পারা ৩য় পৃষ্ঠায় আসছে। সৎ আচরণ করে যেতে হবে, এরপরে মানুষের প্রতি সৎ আচরণ করে যেতে হবে। মানুষের কাছ থেকে উপকৃত হয়ে আমি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করব। মৌখিকভাবে মানে কথা দিয়ে ভাষা দিয়ে বলবো জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন, এভাবে বলবো। এরপর কথা দিয়ে আচরণ দিয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব। যদি কিছুই না পারি, এটাও একটা অংশ কৃতজ্ঞতা প্রকাশের। তার অনুপস্থিতিতে অগোচরে তার প্রশংসা আমি করে যাব। আসুন না আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, রসুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, তারপরে যাদের মাধ্যমে দুনিয়াতে আসছে মা বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, মানুষের কাছ থেকে উপকৃত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে যাব। আর তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞ বান্দা হিসেবে আমাকে কবুল করবেন এবং পরিণতিতে আমাকে পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা এই বিষয়টা আমাদের জীবনে প্রতিফলন ঘটানোর তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।